বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএ প্রথম বর্ষ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের এয়ার স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে ইকুয়েশন অধ্যায়ের যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। তোমরা জানো যে আমি গত ক্লাসে অর্থাৎ গত ভিডিওতে আমরা 5 মার্কসের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্পর্কে কিছু প্র্যাকটিস করেছিলাম। আমি আজকে আরেকটা অঙ্ক দেখাবো এবং আজকের নিয়মটা আমরা সেদিন যে সূত্রটা ব্যবহার করছিলাম সেই সূত্রের সঙ্গে আমরা আজকে মূলত নিট ইনকাম অথবা নিট লস এইটা বের করা শিখবো। তো আজকের এই অঙ্কটা করার জন্য যে সূত্রটা আমাদের লাগবে, আমি আগে প্রথমে তোমাদেরকে সেই সূত্রটা দেখাচ্ছি। আমরা আজকে এই সূত্র দুইটার সাহায্যে অঙ্ক করব। আর তার মধ্যে এই সূত্রটার সাথে তোমাদের গত ক্লাসেই আমরা পরিচিত হয়েছিলাম যে অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আর নিট ইনকাম বা নিট লস বের করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এন্ডিং ওনার্স ইকুইটি ইকুয়াল বিগিনিং ওনার্স ইকুইটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস নিট ইনকাম অর নিট লস। অর্থাৎ যদি নিট ইনকাম হয় সেক্ষেত্রে আমরা প্লাস দেব, আর নিট লস হলে সেক্ষেত্রে মাইনাস দেব। সেই সঙ্গে হচ্ছে মাইনাস ড্রয়িংস। আমরা এই সূত্রটা ব্যবহার আজকে শিখব। আমরা এটাও ব্যবহার করব প্লাস সাথে সাথে আমরা এই সূত্রটাও ব্যবহার করব। তো আমরা এবার অঙ্কটা একটু দেখে নিই। আজকের যে অঙ্কটা আমি দিয়েছি সেই অঙ্কটা দেখি। দেখো, আজকের অঙ্কটা মূলত এসেছিল, এটা হচ্ছে বিবিএ 2012 এবং 2019 2 বছর এটা এসেছিল। তো আমরা দেখো, দ্য লিলি কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। এখানে লিলি কোম্পানির কিছু অ্যাসেটস এবং লায়াবিলিটিস দেয়া আছে। এটা হচ্ছে 31 ডিসেম্বর 2013। টোটাল অ্যাসেটস ছিল 4 লক্ষ টাকা, লায়াবিলিটিস 2,50,000 টাকা। আর 14 সালে টোটাল অ্যাসেটস 4,60,000 এবং লায়াবিলিটিস হচ্ছে 3 লক্ষ। 2015 সালে টোটাল অ্যাসেটস ছিল 5,90,000 এবং টোটাল লায়াবিলিটিস ছিল 4 লক্ষ টাকা। এখানে দেখো সবগুলোতে কিন্তু অ্যাসেটস এবং লায়াবিলিটিস দেয়া আছে, তার মানে আমার ওনার্স ইকুইটিটা দেয়া নেই। আমরা ওনার্স ইকুইটিটা বের করে নেব। আর এখানে বলছে লিলি বিগানস বিজনেস অন জানুয়ারি 1, 2013 with an investment of টাকা 1 lakh. From an analysis of the change is owners equity during the year, compute the net income or net loss. অর্থাৎ এই লিলি কোম্পানি, যে কোম্পানিটার নাম আমরা বলেছি সেটা 2013 সালে জানুয়ারি মাসের 1 তারিখে ব্যবসা শুরু করছে এবং প্রাথমিক তার বিনিয়োগ ছিল হচ্ছে 1 লক্ষ টাকা। অর্থাৎ বিগিনিং ওনার্স ইকুইটি ছিল তার হচ্ছে 1 লক্ষ টাকা এবং পরবর্তীতে যে ওনার্স ইকুইটির পরিবর্তন হয়েছে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এখানে রিকোয়ারমেন্টে এ নাম্বারে দেওয়া আছে 2013 সালে অ্যাজিউমিং লিলিস ড্রয়িংস ওয়ার টাকা 50,000। অর্থাৎ লিলির 2013 সালে উত্তোলন ছিল 15,000 টাকা। In 2014, assuming Lillis made an additional investment টাকা 50,000 and had no drawings in 2014, অর্থাৎ 2014 সালে লিলি 50,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে নিয়ে এসেছে এবং এই বছর কোনো উত্তোলন ছিল না। আর সি নম্বরে বলেছে in 2015, assuming Lillis made an additional investment টাকা 15,000 and drawings টাকা 2,500 each month during 2015, অর্থাৎ 2015 সালে লিলি অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে 15,000 টাকা, কিন্তু সেই সঙ্গে আবার প্রতি মাসে সে 2,500 টাকা করে উত্তোলন করেছে। আমাকে বের করতে হবে যে নিট ইনকাম অর নিট লস। নিট ইনকাম হয় না নিট লস হয়, আমাদেরকে সেটা বের করতে হবে। তো আমরা প্রথমটা যদি দেখি, অর্থাৎ এ নাম্বারে আছে অ্যাজিউমিং লিলিস ড্রয়িংস ওয়ার টাকা 15,000 ফর দ্য ইয়ার। 2013 সালে লিলির উত্তোলন ছিল 15,000 টাকা। এখন আমাকে দেখতে হবে 2013 সালে তার অ্যাসেট ছিল 4 লক্ষ টাকা এবং লায়াবিলিটি ছিল 2,50,000 টাকা। আমাদের 2013 সালে যে এন্ডিং ওনার্স ইকুইটি, এই ওনার্স ইকুইটিটা আগে বের করে নিতে হবে। তো আমরা ওনার্স ইকুইটি বের করার সূত্র আগের ক্লাসে যেভাবে করছি আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। তো আমি সমাধানটা শুরু করতেছি। দেখো, আমার প্রথমে আমরা যেটা এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য, এন্ডিং ওনার্স ইকুইটি বের করার জন্য যে সূত্রটা ব্যবহার করি, অর্থাৎ অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে আমার এখানে মানগুলো আমি বসাই দেব। তো মানটার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে অ্যাসেটস আছে 4 লক্ষ টাকা এবং লায়াবিলিটিস আছে 2,50,000 টাকা। তাহলে আমরা এখন অ্যাসেটস 4 লক্ষ এবং লায়াবিলিটিস 2,50,000 টাকা বসাবো। তাহলে অ্যাসেটস 4 লক্ষ টাকা, লায়াবিলিটিস আমাকে বের করতে হবে, যেহেতু লায়াবিলিটিস আছে 2,50,000, আমি 2,50,000 টাকা বসাচ্ছি। আর ওনার্স ইকুইটি আমাকে বের করতে হবে, যেহেতু ওনার্স ইকুইটি দেয়া নাই। তো আমরা ওনার্স ইকুইটিটা বের করব। আমরা যদি এটা এক্সচেঞ্জ করি, অর্থাৎ OE ইকুয়াল 4 লক্ষ মাইনাস 2,50,000, 4 লক্ষ মাইনাস 2,50,000। আমার এটা বিয়োগ করলে হচ্ছে 1,50,000 টাকা। অতএব ওনার্স ইকুইটি ইকুয়াল 1,50,000
50,000 টাকা। তাহলে আমার কিন্তু ওনার্স ইকুইটিটা পেয়ে গেলাম। এবার আমাকে মূলত আমার অঙ্ক কিন্তু শেষ হয়নি, এটা জাস্ট আমি ওনার্স ইকুইটি বের করার জন্য করছি। আমার মূলত বের করতে হবে নিট ইনকাম অর নিট লস। আমরা এবার নিট ইনকাম আর নিট লসের সূত্রটা বসাবো। আমি তোমাদেরকে শুরুতেই যে সূত্রটা দেখাইলাম, আমরা এবার সেই সূত্রটা বসাবো। আমার নিট ইনকাম এবং নিট লসের সূত্রটা হচ্ছে এন্ডিং এন্ডিং ওনার্স ইকুইটি ইকুয়াল বিগিনিং ওনার্স ইকুইটি প্লাস মাইনাস নিট ইনকাম অর নিট লস। তাহলে আমরা এন্ডিং ওনার্স ইকুইটিটা তো এখন বের করে নিলাম, এন্ডিং ওনার্স ইকুইটিটার মান বসাই দিচ্ছি। এন্ডিং ওনার্স ইকুইটি হচ্ছে আমার 1,50,000 টাকা ইকুয়াল সমান হচ্ছে বিগিনিং ওনার্স ইকুইটি। বিগিনিং ওনার্স ইকুইটি আমাদের কত, আমরা এবার সেটা একটু দেখে নেই। এখানে দেখো লিলি ইনভেস্টেড টাকা 1 লাখ, অর্থাৎ বিগিনিং ওনার্স ইকুইটি লিলির ছিল হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা তাহলে বিগিনিং ওনার্স ইকুইটিটা বসাই দেব এবং সেই সঙ্গে লিলি উত্তোলন করেছিল 2013 সালে উত্তোলন করেছিল 15,000 টাকা। আমরা ওনার্স বিগিনিং ওনার্স ইকুইটি এবং উত্তোলনের মানটা বসাই দেব। তাহলে এখানে আমার বিগিনিং ইনভেন্টরি ওনার্স ইকুইটি হচ্ছে 1 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা বসাচ্ছি। আর এখানে আমরা প্লাস দেব কারণ এটা নিট ইনকাম বের হবে। তাহলে নিট ইনকাম মাইনাস ড্রয়িং ছিল আমার 15,000 টাকা, আমি 15,000 টাকা বসাচ্ছি। এবার আমরা এটাকে দিক পরিবর্তন করে দেবো, অর্থাৎ আমার দেখো এখানে যদি এই 1 লক্ষ টাকা সেটা যায় মাইনাস হচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমার নিট ইনকাম ইকুয়াল 1,50,000 মাইনাস 1 লক্ষ প্লাস 15,000। তাহলে আমরা যদি এটা যোগ বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমার নিট ইনকাম। তাহলে আমার এটা যোগ বিয়োগ করে যেটা হবে আমরা সেটা লিখবো, অর্থাৎ 65,000 টাকা। 1,50,000 থেকে 1 লক্ষ বাদ দিলে 50,000, সাথে যোগ 65,000 টাকা। আমার কিন্তু ক নাম্বারের অ্যান্সারটা হয়ে গেছে। এভাবে আমরা এবার আমার এ নাম্বারের অ্যান্সারটা পেয়ে গেছি। এবার আমরা বি নাম্বারটা দেখবো, অর্থাৎ 14 সালে বলছে 2014 সালে তার টোটাল অ্যাসেট ছিল 4,60,000 টাকা এবং টোটাল লায়াবিলিটি ছিল 3 লক্ষ টাকা। ঠিক একইভাবে আমরা প্রথম যেভাবে এন্ডিং ওনার্স ইকুইটি বের করে নিলাম, এবারও কিন্তু আমরা 2014 সালের এন্ডিং ওনার্স ইকুইটিটা আগে বের করে নেব। তাহলে এন্ডিং ওনার্স ইকুইটি বের করার জন্য আমরা সূত্র জানি, ওই আগের ক্লাসে যেটা ব্যবহার করছিলাম সেই সূত্রটা বসাবো। তাহলে 2014 সালের এন্ডিং ওনার্স ইকুইটিটা আগে বের করে নেই। এখানে টোটাল অ্যাসেটস 4,60,000 এবং টোটাল লায়াবিলিটিস 3 লক্ষ টাকা। তাহলে আমরা আবার সূত্রটা বসাচ্ছি। তাহলে টোটাল অ্যাসেটস হচ্ছে 4,60,000 টাকা, আমরা 4,60,000 বসাচ্ছি। আমার লায়াবিলিটিস আছে 3 লক্ষ টাকা, আমি 3 লক্ষ টাকা বসাচ্ছি। আর ওনার্স ইকুইটি আমাকে বের করতে হবে, তাহলে প্লাস ওনার্স ইকুইটি। ঠিক একই সিস্টেমে আমরা আগের মতো করে কাজ করে নেব, অর্থাৎ 4,60,000 মাইনাস 3 লক্ষ এটা যদি আমরা বিয়োগ করি তাহলে ওনার্স ইকুইটি হচ্ছে 1,60,000 টাকা। এবার আমাকে আবারও সেই নিট ইনকাম বের করতে হবে। আমরা নিট ইনকাম আর নিট লস বের করার জন্য যে সূত্রটা জানি সেটা হচ্ছে এন্ডিং ওনার্স ইকুইটি ইকুয়াল বিগিনিং ওনার্স ইকুইটি, এখানে প্লাস মাইনাস নিট ইনকাম অর নিট লস মাইনাস ড্রয়িংস। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, আমি প্রথম যে তোমাদেরকে সূত্রটা দেখাচ্ছিলাম, তোমরা একটু প্রথম সূত্রটা দেখো। এখানে দেখো বিগিনিং ওনার্স ইকুইটি প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ যদি এডিশনাল ইনভেস্টমেন্ট থাকে তাহলে আমরা বসাবো, না থাকলে না। যেহেতু এটাতে এডিশনাল ইনভেস্টমেন্ট আছে এই জন্য আমরা এডিশনাল ইনভেস্টমেন্টটা এই সূত্রের সঙ্গে অ্যাড করে নেব। তাহলে আমরা এখানে অ্যাড করব এডিশনাল ইনভেস্টমেন্ট, কারণ যেহেতু এটার এডিশনাল ইনভেস্টমেন্ট আছে, এডিশনাল ইনভেস্টমেন্ট। এবার আমরা মানগুলো বসাই দেব। আচ্ছা, এটা আমাদের এন্ডিং ওনার্স ইকুইটি বের করলাম আমরা কত, এন্ডিং ওনার্স ইকুইটি বের করছি আমরা 1,60,000 টাকা। এখন এই বিগিনিং ওনার্স ইকুইটি নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা আছে, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এই বিগিনিং ওনার্স ইকুইটি আমার কিন্তু 2014 সালের বিগিনিং ওনার্স ইকুইটি দেয়া নাই, কিন্তু আমরা একটা বিষয় জানি যে 13 সালের যেটা শেষের এন্ডিং ওনার্স ইকুইটি 14 সালের কিন্তু সেটা শুরুতেই আসবে, অর্থাৎ 13 সালের যেটা এন্ডিং ওনার্স ইকুইটি ছিল এটা 14 সালের শুরুতেই বিগিনিং ওনার্স ইকুইটি হবে। তাহলে আমাদের 13 সালের দেখে নিতে হবে 13 সালের ওনার্স ইকুইটি এন্ডিং ওনার্স ইকুইটি কত টাকা ছিল। আমরা এখানে দেখো করেছি যে 13 সালের ওনার্স ইকুইটি ছিল হচ্ছে এন্ডিং ওনার্স ইকুইটি ছিল 1,50,000 টাকা, যেটা 13 সালের শেষে অর্থাৎ 31শে ডিসেম্বর, সেটা 2014 সালের 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি কিন্তু এটা বিগিনিং ওনার্স ইকুইটি হিসেবে বসবে। তার মানে আমরা 14 সালের বিগিনিং ওনার্স ইকুইটিটা অটোমেটিক পেয়ে যাচ্ছি 13 সালের এন্ডিং ওনার্স ইকুইটি যেটা। তাহলে আমরা এখানে 1,50,000 টাকা বসাবো। তাহলে এখানে বিগিনিং ওনার্স ইকুইটি হচ্ছে 1,50,000 টাকা প্লাস এখানে হচ্ছে এডিশনাল ইনভেস্টমেন্ট ছিল কত টাকা সেটা দেখবো, এবং ড্রয়িংস ছিল কিনা আমরা সেটা দেখবো। তাহলে এডিশনাল ইনভেস্টমেন্ট কত টাকা এটা আমরা একটু দেখে নেই।
দেখো বি নাম্বারে বলছে যে হচ্ছে 2014 অ্যাজিউমিং লিলিস মেড অ্যান এডিশনাল ইনভেস্টমেন্ট টাকা 50,000, এখানে কিন্তু এডিশনাল ইনভেস্টমেন্ট ছিল 50,000 টাকা, অ্যান্ড হ্যাড নো ড্রয়িংস ইন 2014, অর্থাৎ 14 সালে কোনো ধরনের উত্তোলন ছিল না। তো আমরা শুধুমাত্র এডিশনাল যে ইনভেস্টমেন্ট সেটা বসায় দেবো। তাহলে এডিশনাল ইনভেস্টমেন্ট আমার হচ্ছে এখানে 50,000। আর এখানে দেখো এটা কিন্তু অটোমেটিক নিট লস হচ্ছে, কারণ যেহেতু এখানে কোনো ড্রয়িংস নেই, দুটো এখানে বিয়োগ করলে ওই সেটা কম হয়ে যাবে, এই জন্য এটা হবে নিট লস। নিট লস। এবার আমরা আগের সিস্টেমে করব। নিট লস ইকুয়াল 1,60,000, অর্থাৎ এই দুটো যদি আমরা যোগ করি এখানে হচ্ছে 2 লক্ষ মাইনাস 1,60,000, নিট লস হচ্ছে 40,000 টাকা। আমরা নিট লস কিভাবে বুঝবো এবং নিট ইনকাম কিভাবে বুঝবো তোমাদের এটা একটু বলি। যদি আমার এন্ডিং ওনার্স ইকুইটি এবং ড্রয়িং এ দুটো যোগ করে যদি বিগিনিং ওনার্স ইকুইটি এবং এডিশনাল ইনভেস্টমেন্টের চেয়ে কম হয় সেক্ষেত্রে সেটা নিট লস, আর যদি বেশি হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে নিট ইনকাম। অর্থাৎ এখানে দেখো ওনার্স এন্ডিং ওনার্স ইকুইটি আছে 1,60,000, কিন্তু বিগিনিং ওনার্স ইকুইটি এবং এডিশনাল ইনভেস্টমেন্ট মিলে হচ্ছে 2 লক্ষ, তার মানে এটা চেয়ে বড় হচ্ছে, এই জন্য এটা আমরা নিট লস ধরবো। কিন্তু যদি এটা বড় হতো তখন আমাদের অবশ্যই নেট ইনকাম হতো। তাহলে এটা হচ্ছে বি নাম্বারের সমাধান পেলাম। এবার আমরা সি নাম্বারটা দেখবো। সি নাম্বার অত 2015 সালে এখানে দেখো টোটাল অ্যাসেটস আছে 5,90,000 টাকা এবং টোটাল লাইবিলিটিস আছে 4 লক্ষ টাকা। এর মধ্যে আবার আরো কিছু কাজ আছে। 2015 সালে বলছে অ্যাজিউমিং লিলিস মেড অ্যান এডিশনাল ইনভেস্টমেন্ট টাকা 15,000 অ্যান্ড ড্রয়িংস 2,500 ইচ মান্থ ডিউরিং 15, অর্থাৎ 2015 সালে প্রতি মাসে সে 2,500 টাকা করে উত্তোলন করছে। তার মানে 12 মাসে কত টাকা হয় আমরা সেটা বের করে নেবো, এবং সেই সঙ্গে এডিশনাল ইনভেস্টমেন্ট 15,000। কিন্তু তার আগে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এন্ডিং ওনার্স ইকুইটি আগে বের করতে হবে। তাই এন্ডিং ওনার্স ইকুইটি বের করার জন্য আমার টোটাল অ্যাসেটস 5,90,000 এবং টোটাল লায়াবিলিটিস আছে 4 লক্ষ টাকা। আমরা আগে এন্ডিং ওনার্স ইকুইটিটা বের করে নিই। এন্ডিং ওনার্স ইকুইটি বের করার জন্য আমরা যেটা সূত্র জানি সেটা আমরা লিখলাম এখানে 2015। দেখো আমি বি নাম্বারে এখানে সূত্র এটা একটু ভুল লিখছিলাম, এটা 13 না, এটা হবে 14। আচ্ছা 2015 সালে আমরা যদি টোটাল অ্যাসেটস বসাই দিই, টোটাল অ্যাসেটস ছিল আমাদের, আমরা টোটাল অ্যাসেটস কত ছিল আমরা টোটাল অ্যাসেটসটা বসাই দেবো। টোটাল অ্যাসেটস 5,90,000 এবং টোটাল লায়াবিলিটি 4 লক্ষ। তাহলে টোটাল অ্যাসেটস 5,90,000 ইকুয়াল টোটাল অ্যাসেটস হচ্ছে 4 লক্ষ প্লাস ওনার্স ইকুইটি। ঠিক একই সিস্টেমে আমরা আগের মতো করেই করব। এটা তোমরা আগের লেকচারে দেখছো, যারা তোমরা আগের লেকচারটা দেখো নাই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই আগের লেকচারটা দেখে নিবা, তাহলে তোমাদের বিষয়গুলো আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং এই নিয়মের অঙ্ক তোমরা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবা। তাহলে আমার ওনার্স ইকুইটি হচ্ছে 1,90,000 টাকা। এটা যত বেশি প্র্যাকটিস করবা তত তোমরা অঙ্ক ভালো পারবা। তাহলে আমরা ওনার্স ইকুইটি পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে নিট ইনকাম অর নিট লস, কিন্তু এটাও বের করার জন্য আমার লাগবে বিগিনিং ওনার্স ইকুইটি। আর বিগিনিং ওনার্স ইকুইটি আমরা একটু আগে বললাম যে বিগিনিং ওনার্স ইকুইটি আমরা কোথা থেকে পাবো, অর্থাৎ আমরা যেহেতু 2015 সালের 31শে ডিসেম্বর করতেছি, 2014 সালের যেটা এন্ডিং ওনার্স ইকুইটি ছিল 2015 সালে সেটা হবে বিগিনিং ওনার্স ইকুইটি। তাহলে আমরা একটু দেখে নিই যে 2014 সালের এন্ডিং ওনার্স ইকুইটি কত টাকা ছিল। দেখো 2014 সালের এন্ডিং ওনার্স ইকুইটি ছিল 1,60,000 টাকা, তার মানে এটা হচ্ছে 2015 সালের বিগিনিং ওনার্স ইকুইটি। তো আমরা এবার নিট ইনকাম আর নিট লসের সূত্রে এটা বসাই দেবো। তাহলে প্রথমে আমরা সূত্রটা লিখে নিলাম যে আমরা জানি এটা, এখানে দেখো এখানে কিন্তু দুই ধরনের সিস্টেম আছে, অর্থাৎ এখানে এডিশনাল ইনভেস্টমেন্টও আছে, আমরা এডিশনাল ইনভেস্টমেন্ট লিখবো, এখানে এডিশনাল ইনভেস্টমেন্ট আছে এবং ড্রয়িংস দুটো আছে। তাহলে আমরা শুরুতে আগে সূত্রর মানগুলো বসাই দিচ্ছি। তাহলে মানগুলো হচ্ছে আমার 2015 সালের এন্ডিং ওনার্স ইকুইটি হচ্ছে 1,90,000 টাকা ইকুয়াল, আর বিগিনিং ওনার্স ইকুইটি হচ্ছে 2014 সালের যেটা এন্ডিং ওনার্স ইকুইটি ছিল সেটা হচ্ছে এবার বিগিনিং। তাহলে বিগিনিং ওখানে ছিল 1,60,000 টাকা, তাহলে আমরা 1,60,000 টাকা বসাবো, প্লাস এখানে এডিশনাল ইনভেস্টমেন্ট আছে। আমরা যদি এডিশনাল ইনভেস্টমেন্টটা একটু দেখে নিচ্ছি, দেখো এখানে এডিশনাল ইনভেস্টমেন্ট আছে 15,000 এবং ড্রয়িংস আছে 2,500 করে প্রতি মাসে, তার মানে 12 মাসে হয় 30,000 টাকা। তাহলে আমরা এডিশনাল ইনভেস্টমেন্ট বসাবো হচ্ছে 15,000 মাইনাস, এটা মাইনাস না, এটা হচ্ছে নিট ইনকামটা আগে হবে। এখানে কিন্তু নিট ইনকাম হচ্ছে, এটা একটু যেহেতু বড় ফিগার আমরা তাহলে নিট ইনকাম লিখতেছি, নিট ইনকাম মাইনাস ড্রয়িংস আছে 2,500 করে প্রতি মাসে, 12 মাসে হচ্ছে 30,000 টাকা, তাহলে আমরা এখানে 30,000 টাকা বসাই দেবো। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ নিট ইনকাম ইকুয়াল দেখো 1,90,000 প্লাস 30,000, ওই মাইনাস আছে যে 30,000 এটা প্লাস হয়ে যাবে,
মাইনাস 1,60,000 মাইনাস 15,000। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমার 45,000 টাকা। তো তোমরা আশা করি বুঝতে পারছো এই সিস্টেমে আমাদেরকে করতে হবে অঙ্কগুলা। আমি আগের লেকচারে যেটা দেখাইছি, আজকে যেটা দেখালাম, তোমরা যদি এভাবে বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমরা এই সমস্যাগুলো সমাধান পাবা। আর 5 মার্কসের মূলত এই দুই আইটেমের অঙ্কই থাকে। আমি এর পরের লেকচারে 10 মার্কসের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো নিয়ে কথা বলবো। তো শেষ করার আগে তোমাদেরকে বলবো, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটার নোটিফিকেশন অন করে নিবা। ধন্যবাদ সবাইকে।